পাচ্ছেন আপু আজকে আবার কিসের ভিডিও নিয়ে আসছে, দুটো আর কি নাকড়ি আর এটা খুন্তির মতো। কারণ আমি তো দুধের উপর নাকড়ি দিই, আপনারা তো দেখেনি, দুধ জাল দিতে দিতে আমার নাকড়ি পুড়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। আর মাটির কি কি কিনছি সেটাও দেখায়। এটা কিন্তু আমি আর কি দই বানাবো বাসায়, সেই জন্য দেখেন অনেক অনেক সুন্দর হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। পাশে রাখি। আর এই দুইটা আমি পাখির জন্য করে নিয়ে আসছি। আমার ছাদ বাগানে যখন বসন্তকাল হয় তখন কিন্তু, যখন আমার টমেটো গাছগুলোর থেকে টমেটো শেষ হয়ে যায়, তখন ওরা এত এত আর কি বিরক্ত করে আমার সঙ্গে, আমার ঘাড়ে আসে, আমার মাথায় আসে আর খেতে চায়। কিন্তু আমার নাতনি যেহেতু ভিডিও করতেছে, ও বলতেছে দিদা এই কাজটা যেন তুমি একদম করো না, কারণ আশেপাশে কিন্তু অনেক কবুতর আছে, সেগুলো এসে তোমার বাগানের সব কিছু খেয়ে ফেলবে। কারণ যেহেতু বাগানে কাঠবিড়ালি আসে, তারপরে আপনার বানর আসে, বানর তো ধরা পড়ছে। ওই জন্য বলতেছে এই কাজ একদম করো না দিদা। তা এখন সবাই বলেন আসলে কি করা ঠিক হবে কি না, যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদেরকে বলতেছি আমি আসলে কি করলে ভালো হবে, পাখিকে খাইতে দিলে ভালো হবে না। নাতনি তো বলতেছে এই কাজ করো না, করা যাবে না, কারণ কবুতর এসে তোমার বাগানে সব কিছু খেয়ে ফেলবে। এটা রেখে দিলাম। আর এই যে মাটির এটাকে অনেকে শানুক বলে থাকে, দেখেন সুন্দর করে দেখায়। অনেক কিছুই খাওয়া যায়, যেহেতু মাটির এটাই আমি মনে করছিলাম যে ঢাকা গেলে কিনবো। বগুড়া কালীতলা থেকে এগুলো আমি নিছি একটা দোকান থেকে, কারণ অনেক অনেক ভালো লাগলো। অথচ একটা দরকারে গেছিলাম এগুলো কেনার জন্য না, আমি আসলে বাগানের ড্রাম কিনতে, কিন্তু কালীতলা পাওয়া যায়, ওখানে গেছিলাম ড্রাম কিনতে, যে এটা দেখে আর কি শখ হলো, নিয়ে নিলাম। আর দেখেন কেমন হয়েছে, সুন্দর করে পরিবেশন করলে অনেক অনেক ভালো লাগবে। আর সেটা আমি আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করলাম। আর আবারও বলতেছি পাখির জন্য আসলে করা যাবে কি না, কেউ যদি জানেন আমাকে বলবেন। আমার নাতনি আমাকে নিষেধ করতেছে। সবাই ভালো থাকেন। আর এই যে দই, আর এই দুইটা কেমন হয়েছে দেখেন। নাকড়ি কিন্তু আমার পুড়ে যায়, কারণ যেহেতু আমি দুধের যে আর কি পাতিলের উপর কিন্তু এইভাবে দিয়ে দিই সবসময়। যখনই আমি চার ভিডিও দেই তখন দেখবেন এইভাবে দিতে দিতে কিন্তু আমার নাকড়িগুলো পুড়ে যায়। ওই জন্য আবার নতুন করে কিনে নিয়ে আসলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।